আসসালামু আলাইকুম। হয়তোবা অবশেষে বুলবুল সাহেব ফিরছে না, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। কারণ একটা জিনিস আপনি ক্লিয়ার হয়ে নেন, একটা জিনিস একবারে নেট ইন ক্লিয়ার যে আপনি হচ্ছে আমিনুল হক আসার পরে, আমিনুল হক ক্রীড়ামন্ত্রী হওয়ার পরে বুলবুল সাহেব থাকছে না, এটা আপনার 100% ধরে নিতে হবে এবং 100% এটা শিওর, এর কোনো ভুল নেই। কারণ যে পরিমাণ প্রেশার ক্রিয়েট তার প্রতি করা হচ্ছে, ডেইলি ক্রিকেটের একটা সাংবাদিক আছে, এত বড় বড় দাড়ির নাম জানি না, মানে রমজানের দিন তো আমি ধরেন মুখের ভাষা আরো অনেক খারাপ করি, বাট যেহেতু রোজা রমজানের দিন আমি খারাপ ভাষা ব্যবহার করতে পারবো, অন্তত একটা মাস পারবো না। তো এটা আমি যদি কনভার্ট করে আরো স্মার্টলি যদি আমি গালি দিতে পারি, যেটা আমার কাছে খুবই ভালো লাগবে। তো দাড়িওয়ালা ও বলতেছে যে তিনটা যদি জুম মিটিং এ যদি উপস্থিত না হতে পারে বুলবুল সাহেবের চাকরি চলে যাবে। এটা কোন সংবিধানে, কোন কোথায় লেখা, কোথায় কি পাইছে, আইসিসি কোন রুলসে পাইছে, আল্লাহ পাক ভালো জানে। তবে নিঘাত এটা আপনি বুঝে নেন, এটা আমি বিষয়ে কিছু বলছি না। আর মিডিয়াগুলো যেভাবে এই যে আমিনুল হক ওঠার পর থেকে যেভাবে পিছনে লাগছে, যেভাবে চাটাচাটি শুরু করছে, তো বাংলাদেশের ক্রিকেট সর্বোচ্চ যে কন্ডিশন এখন বর্তমানে, যদি বুলবুলকে সরিয়ে দেওয়া হয় এই মুহূর্তে, যদি নিষ্ঠা যদি বুলবুলকে সরিয়ে দেওয়া হয়, বুলবুলের তো আর সেরকম ভাবে কেউ নেই ধরেন, বড় এরকম ভাবে এমপি মন্ত্রী মিনিস্টার ওরকম শক্তপোক্ত গোড়া আহামরি কেউ নেই যতটুকু জানা আছে আর কি। তো এরকম কেউ নাই, সো তাই সে স্ব ইচ্ছায় সরে যেতে হবে। কিন্তু এই যে মনের যে কষ্টটা, অভিশাপটা, আপনি মনে করছেন যে আমিনুল হক আজকে ক্রীড়ামন্ত্রী হয়েছে, সে সারা জীবন থাকবে? আর শেখ হাসিনা তো 17 বছর ছিল, সেও কিন্তু কুলাইতে পারে না। আজকে প্রথমে ক্রীড়ামন্ত্রী হয়ে সেই মিডিয়ার সামনেই ফোন ধরে কথা বলতেছে, হ্যাঁ বিসিবির পরিচালক অমুক সাহেব বলছেন কালকের থেকে আপনি ভিউখোর দালাল যেটি আছে তাদেরকে আপনি স্টেডিয়ামে ঢুকতে দিবেন। আজকে সেই ভিউখোর গুলো, যেগুলো দালাল আছে, হলুদ সাংবাদিক গুলো, আজকে ঢোকার পরে যে জিনিসটা হয়েছে, স্টেডিয়ামের ভেতরে বোতলত করে পানি খাওয়াচ্ছে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। নিউজ করছে যে বোতলে ঢেলে পানি খাওয়াচ্ছে রিয়াদ শামীম হোসেন পাটোয়ারিকে। চিন্তা করেন এদের, তাহলে এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এদের কালচার, এদের আপনি কতটা নষ্ট, এত পরিমাণ বাজে গাল দিতাম বিশ্বাস করেন। আল্লাহ তাআলা হিদায়াতের একটা মাঝ দিয়েছে, এত পরিমাণ গালি দিতাম বিশ্বাস করতে পারবেন না আপনি। আপনার মাথার নাই যে কি পরিমাণ বকা দিতাম আমি আজকে আমি। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাআলা হেদায়েতের দিন দিছে, বকা দিতে চায় না। তবে তাদের উচিত যে তাদের বাড়িতেও বাবা মা ভাই বোন ফ্যামিলি আছে, তো তাদের দিকেও ভাবা উচিত যে আমাদেরও ফ্যামিলি আছে। এই যে মানুষগুলো কমেন্ট বক্সে যে আমাকে বাবা মা তুলে এত গালি দিচ্ছে এক একটা রিপোর্টারকে, এই যে দালালির জন্য চাটাচাটির জন্য এরকম গালি দিচ্ছে, জিনিসটা কিন্তু তাদের একবার হলেও চোখে পড়া উচিত। আসলে যদি কারো যদি মনে করেন বাবা মিথ্যা পাইবে, 100%, 100% এটা খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। আমার কাছে যেরকমটা মনে হয়েছে, যে যেভাবে চাটাচাটি শুরু হয়েছে এবং বিসিবি যদি এই বদলটা করে ফেলে, বিসিবি যদি সম্পূর্ণ, যতটুকু শোনা যাচ্ছে যে বিসিবিতে যারা আছে এ টু জেড অলরেডি কিন্তু বাশার সাহেবকে এন্ট্রি দিয়ে দিয়েছে, নান্নু চলে আসছে কিছুদিন পর ইলেকশন, অর্থাৎ সিলেক্টর হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের কথা শোনা যাচ্ছে। বাশার সাহেব কিন্তু অলরেডি বিসিবিতে চলে আসে সিলেক্টর হিসেবে। লিপু সাহেব নিজের থেকে চলে গেছে বেচারা, সম্ভবত নিজের থেকে অবসর গেছে বা নিজের থেকে পদত্যাগ করছে। তো হচ্ছে যে টোটালি প্রায় একদম ঢেলে সাজাবে, কোনো রকম দুর্নীতি রাখতে চায় না সে। এবং ঢেলে সাজার বলতে সে অন্য জায়গা বুলবুলকে 100% সরাই দেবে এবং তার জায়গায় অন্য কাউকে বলে। আজকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই যে আমিনুল হক সাহেবের এই যে বাড়াবাড়ি গুলো দেখছেন, এই যে এত কিছু দেখছেন, এই যে তার উচিত ছিল যে একটা দায়িত্ব, তাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছে, তাও মন্ত্রী কোঠায়, মানে জনগণ তো তাকে পছন্দ করেই না, জনগণ মনে করেন খেদায় বের করে দিছে। দোয়াই দিয়ে একটু করুণা করে তারেক রহমান তাকে আপনি হচ্ছে যে একটা মন্ত্রী, সবাই মন্ত্রী দিছে, ক্রীড়া মন্ত্রী। তো তার উচিত সেই জিনিসটা সৎভাবে ব্যবহার করা এবং তার উচিত ছিল বিসিবিতে আসে কথা বলে জেনে শুনে যে কেন সাংবাদিকদের ভেতরে ঢুকতে না করছে, এই জিনিসটা যদি বসে আলোচনা করে তবে যদি সিদ্ধান্তটা নিত, তাহলে কিন্তু দেখতে অনেক স্মার্ট লাগতো, মানুষ কিন্তু তখন আর দোষী সাব্যস্ত করতো না। এখন যে পরিমাণ গালি তাকে দিচ্ছে কমেন্ট বক্সে, যদি দেখেন বলার অপেক্ষা রাখে না। সো বেশি দিন কিন্তু এইভাবে কিন্তু টিকে থাকা যায় না, সময়ের অপেক্ষা, শুধুমাত্র 6 মাস 1 বছর, তারপরে দেখবেন সেম আগের কন্ডিশন এবং আগের চাইতেও এমন খারাপ কন্ডিশনে গেছে যেখান থেকে উঠে আর দাঁড়াতে পারছে না। এটা কিন্তু বাংলাদেশ, এটা এখন সচেতন বাংলাদেশ। আগের সেই বাংলাদেশ কিন্তু এখন আর নাই, সেই বাংলাদেশটা নাই। সো মানুষকে আপনি ল্যাপটপ বুঝিয়ে কিন্তু চলতে পারবেন না। আপনি ফুটবলের মানুষ, ফুটবল নিয়ে তারপর ক্রিকেট জ্ঞান আপনার মাথায় মেধায় আছে, বিচার সমস্যা নাই, কিন্তু সিদ্ধান্ত ডিসিশন নিতে ভুল করলে কিন্তু প্রবলেম আছে, যেটা আমি রুলস নিয়মের বাইরে আপনার কাজ করা যাবে না। আপনি বলতেছেন যে রাজনীতিক মুক্ত করবেন বিসিবি, অথচ নিজেই
ফোন কলে আপনি প্রেস কনফারেন্সে এতগুলো সাংবাদিক সামনে বিসিবিতে ফোন দিয়ে আপনি প্রভাব খাটে সাংবাদিকদের ঢোকার ব্যবস্থা করে দিলেন, তাহলে তো এটা অন্যায়, এটা তো হলো না। তো আপনি যতই সংবেদনে থাক, যেটা বিসিবি থেকে নিষেধ করছে সেটা আপনার আলোচনা করে করতে হবে। ভালো থাকুন।